বানুরপাড়ায় ধানের শীষকে বিজয় করতে জাকিরের নেতৃত্বে বিএনপির একাত্তা। জাকির হোসেন বানুরপাড়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বরিশালের বানুরপাড়ায় এস শরীফুদ্দীন আহমেদ শান্টুর ধানের শীষকে বিজয়ী করতে উদয়কাঠি ইউনিয়ন বিএনপি সভাপতি আমিনুল ইসলাম জাকিরের নেতৃত্বে সকল বিএনপি নেতৃবৃন্দ একাত্ম প্রকাশ করেছেন। তারই ধারাবাহিকতায় দলের কর্মকাণ্ডকে আরও বেগবান করতে গত 19 নভেম্বর সৈয়দ বজলুল হক কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম জাকিরকে সভাপতি করে 101 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। গত 10 নভেম্বর উদয়কাঠি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। আমিনুল ইসলাম জাকির 1991 সাল থেকে 2001 সাল পর্যন্ত ছাত্রদলের সাথে সম্পৃক্ত ছিলেন। 2001 থেকে 2015 পর্যন্ত উদয়কাঠি ইউনিয়ন বিএনপির ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্ন প্রভাকাণ্ডা ছড়ালে তিনি স্পষ্টভাবে বলেন, বিগত আমলে আমার কলেজের গভর্নিং বডির সভাপতি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক। তিনি আমাকে সহ বেশ কয়েকজনকে আওয়ামী লীগে যোগ দিতে বাধ্য করে। সেই সময় ঘটনা কেন্দ্র করে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ধরেন। সরেজমিন তদন্তে জানা যায়, উদয়কাঠি ইউনিয়ন বিএনপি সভাপতি জাকির হোসেন আওয়ামী লীগের একটি ষড়যন্ত্রের অংশ ছিল মাত্র। এ প্রসঙ্গে এলাকার একাধিক নেতাকর্মীরা জানায়, উদয়কাঠিতে জাকির হোসেন নেতৃত্বে বানুরপাড়া উজিরপুর বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী এস শরীফুদ্দীন আহমেদ শান্টুকে সর্বোচ্চ ভোট উপহার দিবেন। নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা প্রতিটি ওয়ার্ডের বাড়িতে তারা গণসংযোগ অব্যাহত রেখেছেন। নবনির্বাচিত কমিটির সভাপতি আমিনুল ইসলাম জাকির বলেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও জননেতা এস শরীফুদ্দীন আহমেদ শান্টু ভাইকে বিজয়ী করবে। ইমতি ইসলাম, ITV বাংলা।